ত্রিপুরার মোহনপুর মহকুমার অন্তর্গত বাগবাড়ি এলাকা চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। ৩৮ বছরের স্থানীয় কৃষক শিবেশ দেববর্মা স্ত্রী নির্যাতনের শিকার হয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে এসিড হামলার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্য প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শিবেশ দীর্ঘদিন ধরে স্ত্রীর দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। ছেলের বক্তব্য, তার মা প্রায়শই বাবাকে দা অথবা অন্য কোনো বস্তু দিয়ে প্রাণে মারার চেষ্টা করত। সম্প্রতি একসঙ্গে মোটরসাইকেলে যাওয়ার সময় স্ত্রীর হাতে শিবেশের মুখ ও চোখে এসিড নিক্ষেপ করা হয়। আশপাশের মানুষের উদ্যোগ প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত অবস্থায় প্রথমে মোহনপুর হাসপাতাল এবং পরে আগরতলা জেবিপি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটা হয়েছে কালকে সকালে 8টা থেকে 9টার সময় যে সময়কা মা আর বাবু করতে পারেছে সে সময়কা তখন করে যাওয়ার দিকে একটা কাঁচা রাস্তা আছে, এদিকে থেকে বাবু আর মা যাইতেছিল। সে সময়কা মা হঠাৎ করে মা বাবুরে চুকে এমনি অ্যাসিড ডাইলে দিছে করে বাবু চিল্লাইয়া বাইকটা বন্ধ করে তারপরে নামছিল। সেই সময় আবার মা বাবুর গলা ধরে আবার দিটা চাইছিল, তো এটা বাবু ধরে চিল্লাইছি দেখে এখানে কাছাকাছি না একজন মানুষ আছে, এটা শুনছে দেখে তারপরে তারা লয়ে আমার বাড়িতে আনছে। তখন কিরকম অবস্থা আসলো তোমার বাবু? তখন সেই সময় তো ভালো আসলো, এখন তো চুক অ্যাসিড পড়ছে দেখে চুকটা কিছু নাই, একটা চুক আর হয়তো না বলে। প্রথমে তোমরা কোন হাসপাতাল নিচ্ছ? প্রথমে মনপুর, তারপর এখানে জিবি হসপিটাল। এখন অবস্থা কিরকম? আমার অবস্থা একদম খারাপ। ডাক্তারবাবু কি কইছে? মানে একটা চোখ নষ্ট হয়ে গেছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর এটা জীবন দেখে হতো না। তোমার মা এরকম করার কারণটা কি? এরকম করার কারণ হয়েছে এটা আমার নিজের সময় আমার ঠাম্মার মৃত্যু হয়েছে। সে সময় বাবু স্নান করছিল মানে তারা বাড়িতে, এই সময়কায় গামছাট কিটা জানি ওষুধ বলে ওষুধের গোড়া খাইছে, তারপরে জিঙাইছে এইটা কি, তারপর মা কইছে বলে এইটা এমনি ওষুধের। বাবু মনে করছে এইটা অন্যশন খারাপ ওই দ্রাক্ষার করবো, এমনি জিঙাইছিল। আমার ফোন করে জিঙাইছে তুমি নিয়ে রাখছো, আমি কইছি বাবুরে না আমি রাখছি না। তারপরে মারে জিঙাইছে এমনি বকে জিঙাইছে, তারপরে মা কইছে আমি দিছি এইটা ওষুধ আমি খাও না গিয়া। ভারতে নারী পুরুষ সম্পর্কিত পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে মহিলারা ভুক্তভোগী হিসেবে বেশি সামনে আসেন। এজন্য মহিলা কমিশন ও আইনের কড়া পদক্ষেপ যেমন রয়েছে, পুরুষদের ক্ষেত্রে সচরাচর অভিযোগ প্রকাশ্যে আসে না। সমাজে পুরুষদের শক্ত ভাবা হয় বা অনেকেই সামাজিক লজ্জার ভয়ে প্রকাশ্যে অভিযোগ করতে চান না। 2018 সালে জাতীয় অপরাধ নথি ব্যুরো অনুযায়ী পারিবারিক সহিংসতার অভিযোগের 85 থেকে 90% আসে মহিলাদের পক্ষ থেকে, কিন্তু সামাজিক সংস্থা বিভিন্ন জরিপে দেখা যায় প্রায় 25 থেকে 30% পুরুষ স্ত্রী বা সঙ্গিনীর দ্বারা নির্যাতিত হন। তবে এই সংখ্যা সরকারি পরিসংখ্যানে তেমন প্রতিফলিত হয় না। ভারতে বর্তমানে ঘরোয়া হিংসা আইন অর্থাৎ প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 মূলত নারীদের সুরক্ষার জন্য তৈরি। তবে পুরুষদের জন্য আলাদা কোনো সুরক্ষা আইন নেই, ফলে নির্যাতিতা পুরুষদের জন্য আইনি সহায়তা পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সামাজিক সংগঠনগুলি মনে করছে নারী নির্যাতন যেমন ভয়াবহ সমস্যা, পুরুষদের উপর গোপন নির্যাতনও সমানভাবে সমাজের এক বিধি হয়ে দাঁড়িয়েছে। এর জন্য জেন্ডার ন্যাচারাল ল বা লিঙ্গ নিরপেক্ষ আইন প্রণয়ন এখন সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।